আসহাবে রকিমের 3 যুবক সূরা কাহফের ভিতরে আছে। আসহাবে কাহফ 7 জন আর আসহাবে রকিম 3 জন। এই আসহাবে রকিমের 3 জন দিনদার আল্লাহওয়ালা যুবক, তৎকালীন বহু আগের কিসসা। এই 3 জন পাহাড়ি পথে চলতেছে, সারসে তুমুল ঝড় আর বৃষ্টি, উলামায়ে কিরাম জানে। তারপর তাদের কাছে চর্বিতে চর্বণ মনে হবে, যদিও জানা কথা আর একবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার এসে গেছে, সকলে তো আর জানে না, আমি তাই বলছি, এদিকে খেয়াল করেন। আসহাবে রকিম এই 3 যুবক পাহাড়ি পথে চলতেছে, হঠাৎ করে তুমুল ঝড়, প্রবল বৃষ্টি। বৃষ্টি এত জোরে যে দেখতেছে ঝড় আর বৃষ্টিতে পাহাড়ের খান্ডা খান্ডা এরকম ধসে ধসে চলে আসতেছে। ঝড় আর বৃষ্টির ভয়তে যুবক 3 জন কোথায় পালাবে, ঘর নেই বাড়ি নেই। পাহাড়ের কোনা দিয়ে দেখে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখে সুন্দর একটা গুহা, একটা গর্ত। 3 জন গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন, ঝড় বৃষ্টি তুফান থেকে রেহাই পাইলেন। কিন্তু উপর থেকে বৃষ্টির ধাক্কায় বড় একটা পাথরের চাটান আইসা তাদের সেই গুহার মুখে আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে বের তো হতে হবে, ওর মধ্যে থাকলে তো চলবে না। 3 জনে মিলে একসাথে ধাক্কাইতেছে, এই পাথরের এক চুল পরিমাণও সরাইতে পারতেছে না। এখন কি করবে? 3 জনের কাছে 3টে আমল ছিল, 2টা নেক আমল আর একটা বদ আমল। 2টা নেক আমল, একটা বদ আমল। নেক আমলের মধ্যে একজন, প্রথম জন, সে বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে নেক আমলের দোহাই দিয়া। আমি যে কথা বুঝাইতে চাইছি, নেক আমলেও নেক আমল, বদ আমল ছাড়লেও নেক আমল। এই কথা বোঝানোর জন্য আমি গল্পটা শোনাই, যুবকরা মনে রাখবা, মুরব্বীরা মনে রাখবেন। 4 দোকানে বসে হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এই সমস্ত ভাও দরবার বাদ দিয়ে কিস্সাগুলো মনে থাকলে একটু আলোচনা করবেন, নেকি হবে। একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন 3 জন বিপদে পড়ে গেছি, জীবনে কোনোদিন ভালো কাজ কিছু করি আর না করি, আমার একটা আমল আছে আল্লাহ, আমি দিনের বেলায় পরিশ্রম করে কামাই রোজগার করে যা আনতাম, রাতের বেলা রান্না করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতাম, তারপরে বিছানায় যাইতাম। একদিন কামাই রোজগার করে এসে রান্না বান্না করে করতে শেষ করতে করতে দেখি আমার মা ঘুমাই গেছে, বাচ্চারা সজাগ। চিন্তা করলাম মাকে না খাওয়ায় তো খাই না, কিন্তু আজকে মা ঘুমিয়ে গেছে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মায়েরও কষ্ট হবে, আবার মাকে না খাওয়ায় তো কেউ রে খাওয়াবো না, আমিও খাবো না। এবার কি করা যায়? আমি সারাটা রাত মায়ের জন্য খানা নিয়ে অপেক্ষা করেছিলাম, আমার কচি কাঁচা বাচ্চাদেরকে আমি খাইতে দেইনি মায়ের শ্রদ্ধান্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চারা ওই অবস্থায় না খেয়ে ঘুমাই গেছে, মারে না খা আমি খাই নাই, আমি ছেলে মেয়েদেরকেও খাইতে দেই নাই। আমার মায়ের এই শ্রদ্ধার কারণে যদি আমার কোনো নেকি হয়ে থাকে, এতে যদি কোনো বেনিফিট হয়, এর বিনিময়ে তুমি এই পাথরটাকে আমাদের সামনে থেকে সরাইয়া দাও। দোয়া করার সাথে সাথে মায়ের দোহাইতে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝেন নাই আপনারা? একটু কোন সুবহানাল্লাহ। এত সাহায্য সুবহানাল্লাহ কয়তিল তো আসা যায়। আবার বলি সুবহানাল্লাহ। বললে আল্লাহর আমল নামায় যে নেকি হয়েছে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার। সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর বরকতে লাগানো হয়, আল্লাহু আকবারের বরকতে লাগানো হয়। 3 ভাগের 1 ভাগ পাথর সরে চলে গেছে, একটু একটু দুনিয়া দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয় নাই, বেরোনো যায় না। এবার দ্বিতীয় জন কইতেছে, দোস্ত দাঁড়া, আমার কাছে কি আছে দেখি। দ্বিতীয় জন এবার বলতেছে, আল্লাহ আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, ওরে দিনে যে পারিশ্রমিক আমি দেব বলে ওয়াদা করেছিলাম, কাজ শেষে সেই পারিশ্রমিক দিয়েছি, কিন্তু লোকটা খুশি হয় নাই, রাগ করে আমার কাছে টাকা কয়টা ফেলাইতে চলে গেছে, আর নেই নাই। নেই নাই তো আর আসেই নাই, কোনদিন আমার কাছেও চাই নাই। আমি ওর ওই টাকা দিয়ে একটা ছাগল কিনছি, এই ছাগলটা পাইলে বসে বড় করছি, তার থেকে শুধু বাচ্চা হয় আর হয়, বাড়তেই তালে আছে। হাজার হাজার ছাগল হয়ে একটা মাঠ শুধু তার ওই টাকার ছাগলে ভরে গেছে। বহুদিন পরে দেখা, লোকটা এসে আমারে বলতেছে, ভাই রে আমার সেই দিনের কিষেনের টাকা তো দিলে না, কামলার টাকা তো দিলে না।
আমি তখন বললাম, ভাই আসেন আপনার কামলার টাকা নিয়ে যান। এই নিয়ে তারে নিয়ে বললাম, এই মাঠে যত ছাগল সব আপনার কামলার বিনিময়। লোকটা বলছে, ভাই ঠাট্টা করবেন না, আমার সামান্য পয়সা দিয়ে দিলি চলে যাই। এবার বিস্তারিত বিশ্লেষণ বুঝাই দিয়ে বলল, তোমার সেই টাকা তুমি নাও নাই, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনে এইভাবে ছাগল পাইলে বসে এত বেশি বানাইছি, সবই তোমার সেই টাকার ছাগল, এইগুলো সব তোমার সেই বিনিময়, এর একটাও আমার না, তুমি সব নিয়ে যাও। লোকটা ওই ছাগলগুলো সবই নিয়ে গেছে, আমি খুশি মনে দিয়ে দিছি। আল্লাহ এতে যদি কোনো নেকি হয়, এর বদৌলতে আমাদের এই পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরে চলে গেছে। এখন যতটুকু দরজা খুলছে 2-3 জন বের হয়ে যেতে পারে, কিন্তু 3য় জন কয়, রাত দোস্ত পুরো পাথর সরবে তারপরে যাব, আগের থেকে বেরোস না, ঠেলা ঠেলিয়ে যা। 3য় জন কয়, আল্লাহ আমার একটা চাস্ত বোন ছিল, তার সাথে আমার প্রেম প্রণয় ছিল দীর্ঘদিন পর্যন্ত, তাকে আমি ভালোবাসতাম, বহুবার তার সাথে অবৈধ আচরণের প্রস্তাব দিয়েছি, কোনদিনও সে মাথা নোয়াই নাই, কোনদিন সে রাজি হয় নাই, তার সতীত্ব রক্ষা করছে। হঠাৎ করে এলাকায় বিশাল অভাব আসলো, মানুষের অভাবের কারণে জানমান সব বিক্রি করে দিচ্ছে। ওই মহিলাটা কোথাও কিছু না পাইয়া আসছে আমার কাছে টাকা নিতে। আমার কাছে তখন টাকা ছিল, আমি তার সাথে টাকায় কন্ট্যাক্ট করলাম এই শর্তের পর, আমি তোমাকে অনেকদিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল তুমি পূরণ করতে দাও নাই, তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্তগুলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্ট্যাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সবকিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। 2 জনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, বাইরে আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর, সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না, আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি 100% প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে 1 কোটি টাকা রাস্তায় পেয়েছেন বস্তা ভরা, 5 মাইলের মধ্যে কেউ নাই, ইচ্ছে করলে টাকা আনতেও পারেন, নাও আপনি আনতে পারেন, পরের টাকা নেব না বলে লাথি মেরে টাকা ফেলে রেখে চলে আসতে পারেন। একজন টলমলে ভরা যৌবনের যুবক এমন সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরী একটা মেয়ে পেয়ে, মেয়ের পক্ষ থেকে 100% সমর্থন পাওয়া সত্ত্বেও ও জায়গা থেকে নিজের ইমানকে বাঁচায় চলে আসা, কোটি টাকার বস্তা ফেলে আসার চাইতেও কঠিন, ঠিক না? নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 গুণের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া, আল্লাহ পাক, এ যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে 7ম হলো, 6 নম্বর হলো, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষটাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে, যেই পুরুষটাকে কোন সুন্দরী মহিলা নিজের পক্ষ থেকে পরিবেশ তৈরি করে দিয়েছে জিনা করার জন্য, আর সে সেখানে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই রে বোন, কাম আমি করতে পারবো না। এই মুহূর্তে যদি ঈমান বাঁচায় আসতে পারে, ওই যুবকের মর্যাদা আল্লাহর কাছে বিশাল। ওরে আরশে আজিমের ভিআইপি মেহমানদের মধ্যে 6 নম্বর জন হিসেবে বসাইয়া আল্লাহ পাক মেহমানদারি করবে। বলেন না সুবহানাল্লাহ।
তখন ওই যুবক বলল, আল্লাহ আমি সেই মুহূর্তে ঈমান বাঁচায় না কত কষ্ট তুমি আল্লাহ আমাদের সম্পর্কে জানো। আমি সে জায়গা অন্যায় থেকে ফিরে আসছি, টাকাগুলো সব তারে দিয়ে দিছি, যেই টাকার কন্ট্যাক্ট করেছিলাম টাকা তারে দিয়ে দিছি, আর আমি জিনা করি নাই। এইটা যদি আমার কোনো ফজিলতের বিষয় হয়ে থাকে, এতে যদি আমার কোনো প্রতিদান তোমার পক্ষ থেকে বরাদ্দ থাকে, তার তোফাইলে আমাকে পাথরটা সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আগের দুইবার যতটুক সরছে তার চাইতে বেশি সরে গেছে একবারে। নেকামলের বদৌলতে যে প্রতিদান, বদামলের থেকে ফিরে আসা আর বিনিময়ে তার চাইতে দ্বিগুণ প্রতিদান। কতক্ষণ? এই জন্য নবী পাক হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما يأخذ مني خمس خصال فيعمل بهن। এ আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে কারা আছো, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথাকে গ্রহণ করবা, নিজে আমল করবা। আও ইয়াল্লিমু মা ইয়ামালু বিহিন্না, সাদ দোকানে মসজিদে যেখানে গল্প স্বল্পর বৈঠকে বসো, ও জায়গা দুনিয়ার গল্প না করে পাঁচটা কথা শিখাইয়া দিবা, মানুষে শুনে শুনে আমল করবে। যারা আমল করতে চায়, এই দায়িত্ব কে নিবা, এই দায়িত্ব কে নিবা? পাঁচটা কথার কথা হুজুর প্রস্তাব দিলেন, আমি হুজুরের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব দেই, এই পাঁচটা দায়িত্ব কে নিতে রাজি আছেন? একটু হাত দেখাবেন। এর মধ্যে পাঁচটা দায়িত্ব মনে বাংলায় কই দেবো, আমি বাংলায় বলে দেবো, রাজি আছেন? অনেকে হাত উঠে নেই, পারবো না, খালি খালি বসে বসে চা খাওয়ানি আর গল্প করবানি, মোবাইল টিপানি, আমি নেব কি জন্য? একটু হাত মান। মাশাআল্লাহ, পাঁচটা কথা হুজুর বললেন, কে আছো আমার থেকে নিবা আর উম্মতের কাছে পৌঁছাই দিবা, নিজে আমল করবা, অন্য মানুষে আমল করবে। পাঁচটা কথা বিশাল দামি, বিশাল দামি পাঁচটা কথা। কয়টা কথা? ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা হাত জাগায়, আল্লাহর নবী আমি এই পাঁচটা কথা নেব। অন্য সাহাবারও হাত জাগাইছে, কিন্তু আবু হুরায়রা অ্যাডভান্স থাকতেন, চট করে দাঁড়ায় গেছে আগে আবু হুরায়রা। ফাকামা আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা দাঁড়ায়, হুজুর পাঁচটা কথা আমি নেব, আমি আমল করব, উম্মতের কাছে পৌঁছাইয়া দেব। আবু হুরায়রা পৌঁছাইছে বিদায় আজকে আমিও আপনাদের কাছে পৌঁছাইতেছি। যদি আবু হুরায়রা না পৌঁছাইতো তাহলে আমি এই পর্যন্ত আনতে পারতাম না। হুজুর আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরে বসলেন, হুজুর আমার হাত ধরে বসলেন। ফাআদ্দাগুন্না ফিহা, একটা হাতের মধ্যে কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। ওই পাঁচটা কথা পাঁচটা আঙ্গুলের মধ্যে গুনলেন। এখান থেকে গুনা শুরু করছেন বৃদ্ধাঙ্গুল থেকে। বাংলাদেশের তর্জমা হিসেবে বৃদ্ধাঙ্গুলটা ধরাই ঠিক আছে, বৃদ্ধ আঙ্গুল। বাংলাদেশে বুড়ো আঙ্গুলের মর্যাদা খুব বেশি না? বিদেশে এক তর্জমা, বাংলাদেশে আলাদা তর্জমা। বিদেশে একবার বুড়ো আঙ্গুল দেখান মানে গুড, আর দুই বুড়ো আঙ্গুল দেখাতে ভেরি গুড। আর বাংলাদেশে এক আঙ্গুল দেয়ালি এক ঘুষি, দুটিয়া দেহালি মাথা ফাটায় এলাই দেব, ডেঞ্জারাস, বিপজ্জনক আঙ্গুল, বুড়ো আঙ্গুল, ঠিক না? হুজুর আমার বৃদ্ধাঙ্গুল ধরে সর্বপ্রথম বললেন, আবু হুরায়রা মনে রাখো, এর মধ্যে সবাই মনে রাখবো, মনে রাখবো। এক নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আমার নবী বললেন, তুমি যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বহুত বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, সবচেয়ে বড় ওলি হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, কি বললাম? সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহর কাছে হইতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি তিলাওয়াত করার কথা নবী বলেন নাই, বারবার উমরা করার কথা বলেন নাই, বছর ভরে তবলিগি থাকার কথা বলে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদের কথা বলে নাই, ইশরাকা বিন চাষতের কথা হুজুর বলেন নাই, কোটি কোটি টাকা দান করার কথা বলে নাই, জামা টুপি পাগড়ি জুব্বার কথা হুজুর বলেন নাই। এক নম্বর সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা সবক দেশে, তা হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। যত হারাম কাজ আছে ছাইড়া দাও, যত হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হবা। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি রাখা সহজ, তেলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়াও কঠিন না, হজ করা সহজ,
উমরা করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, চরমুনায় যাওয়া সহজ, দান করা সহজ, মসজিদ বানানো সহজ, মাদ্রাসা বানানো সহজ। টাকা থাকলে কাজগুলো করা যায়, শারীরিক অবস্থা ভালো থাকলে সব ইবাদত করা যায়। ঘন্টার পর ঘন্টা বসে জিকির করলাম, তাতে কি ডাটে হবে? লম্বা টাইম ধরে তিলাওয়াত করলাম, ঠেকানোর কেউ নাই। এগুলো সব কাজ সহজ, কিন্তু হারাম কাজের স্বভাব থাকলে ওখান থেকে ফিরে আসা বড় কঠিন। একটু 1-2 সেকেন্ড একটু ভাবেন কি কইছি। দমসা গুলিয়ে দিছি, কিন্তু হারাম কাজের অভ্যাস থাকলে ফিরে আসা বড় কঠিন। আরে দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিডিল খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ যারা খাও তারা একটু ঠিক কর দি, তারা না ইয়ে জায়গায় ইহানের কেউ খায় না আল্লাহর রহমতে। আগে খালি, এখন তো খাচ্ছে না। আল্লাহু আকবার। যুবক মনে রাখ, আমার নবী মেরাজে গিয়েছিলেন আগামী মাসে। কবে? রজব মাসে। কোন মাসে? সত্যি না মিথ্যা? বডিতে না স্বপ্নে? সবডিতে না স্বপ্নে? স্বপ্নে না সবডিতে? স্বীকার করেন সবডিতে। নবী মেরাজকে যদি স্বপ্ন বলেন আপনি বেঈমান। নবী সবডিতে মেরাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমার নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে ঘুরতে গেছে, দেখে আসতে গেছে উম্মতের জন্য। আল্লাহ কোন কোন সেল কিরম বানাইছে একটু দেখে যাইয়ে কইব। আল্লাহ হুকুম দিয়েছে, যাও জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখে যাও, যাইয়ে উম্মতকে বিশ্লেষণ দিবা। বহু রাতভর বললেও জাহান্নামের বর্ণনা দেওয়া শেষ হবে না। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যে দেখে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদেরকে হাতে হ্যান্ডকাপ দিয়া বিলকুল উলাঙ্গা ল্যাংটা ঝুলনো রয়েছে, নিচের থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে গায়ে লাগতেছে, আর সারাটার গায়ের রক্ত মাংস খসে খসে গলে গলে পড়তেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো, দেখলাম তার নাড়ি ভুড়ি পয়সার লজ্জাস্থান দিয়ে বের হইতেছে। এ পর্যন্তই শেষ না, দেখলাম এক শ্রেণীর পুরুষ এই নারী মহিলার শরমগার থেকে বের হওয়া এই পুষ জিব্বে দিয়ে চাইতে খাচ্ছে। এদেরও খাওয়া লাগতেছে, আগুনে পুড়তেছে। আবার নারীদের শরম গাতে বের হওয়া পচা পুষ তারা জিব্বে দেখায়। নবী পাক এক নজর দেখে লজ্জায় চক্ষু বন্ধ করে পাশে জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম ওয়া মা শানুহুন্না। ও জিব্রাইল, এরা কারা, কাদের ছবি আমারে দেখাচ্ছ, কাদের বাস্তব আমাকে দেখাচ্ছ, অবস্থা কি, কারণ কি? জিব্রাইল জবাব দিলেন, কুল্লু হাউলাই উম্মাতুক। অন্য কোন নবীর পিকচার আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনার উম্মত। আপনারই উম্মতের অ্যাডভান্স করে আল্লাহ দেখাইলো। ফামা বালুহুন্না মা বালুহুম। আরে কার কি দোষ বলো জিব্রাইল? জিব্রাইল বললেন নারীদের কথা। হুন্না জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী। ব্যভিচারিণী নারী, চরিত্রহীন নারী, পয়সার লোভে চরিত্রহীনতা করেছে, পয়সার কারণে দেহ বিক্রি করছে পয়সার কাছে, বেশ্যাখানা পতিতালয়ের তারা এভাবে কাজ করেছে, অন্যায় করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, তারা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে। এভাবে বিদেশে চলে গেছে, স্বামী দেশে থেকে বিভিন্ন পুরুষের সাথে অন্যায় করেছে, বিনা তওবায় তারা মারা গেছে। কোটি কোটি বছর তাদের এভাবে নারী বুড়ি পয়সা সরঙ্গাদে বের হবে। এরা হলো আপনার উম্মত। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বলেন, হুজুর এরা আপনার উম্মত। এরা হলো দুই শ্রেণীর পুরুষ। একদল হলো হুমুজ জানি, আপনার উম্মতের জিনাখোর উম্মত, ব্যভিচার উম্মত, যারা জিনা করার আদত বনে গেছে। জীবনে দুইবার ভুল ক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জিনার নেশা থাকতে থাকতে সেই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোটি কোটি অসংখ্য বছর তারা এই নারীদের সরঙ্গা দেবের হওয়া পুষ খাইবে। এদের স্বভাব বলে গেছে। হাজারো বয়ান বক্তৃতা তাদের সামনে হয়েছে, কথায় কান দেয় নাই। আর একদল কারা? কহুম সারিবুল খামার, আপনার উম্মতের নিশাখোর উম্মত। এ যুবক, আমরা সবাই মিলে যে যদি দেখতাম তা ভুল হলে হতে পারতো, আমাদের দেখার মধ্যে সন্দেহ থাকতে পারতো। আমার নবী একা দেখে আসছে, সন্দেহ আছে নাকি? কথা বলেন আছে? একটু ভয় পা। ইত্তাকিল্লাহ, যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাস, কথাটা মনে রাখো, শোনা, মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না, হিরোইন খেও না, আরো যত পারেকের নেশা। ইদানিং নাকি আঠা খায় বলে। আমি গেছি ঢাকা কয়েক বছর আগে, শুনিও নাই, ওই দিন শুনলাম আর কি। ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে।
আবার কি কয় যে শুকনো পায়খানা পুলাইয়া দুমলি ওই খাইয়ে নিশান এসছে। কি করে এ তুমি মিথ্যে কথা করছো? কয় না হুজুর খাচ্ছে তো। বললাম যে আল্লাহ তুমি বাঁচাও, শূন্য গু খাই খায় খাই গিয়ে কাঁচা গু খাইয়ে না ফেলে। কি হয়েছে মানুষের? হাজার হাজার টাকা নষ্ট, দেহ নষ্ট, যৌবন নষ্ট, চেহারা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, জীবনটা শেষ করে দিচ্ছে। আর কিছু কিছু আব্বা আছে এলাকায়, আব্বারা জানে যে ছেলেরাই ব্যবসা করে, তারপর আব্বা ঠেকায় না। যদি মানুষে বলে আপনার ছেলেই করে, যে ও কি এর খাবে, একটা কিছু করিয়ে খাচ্ছে, তোমাকে চয়েস হয় না, গোষ্ঠী শুদ্ধ বাস দেবে চাষা রেডি। তাইও বাংলা কতি বললাম না হুজুর বলিয়ে, আপনার কাজায় দিতাম। আস্তাগফিরুল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ভালো করে মনে রাখেন নবী এই কথাটা কেন বললেন, নবী কেন বললেন এই কথাটা? হারাম ছেড়ে দাও তাহলে বুজুর্গ হবা। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজ ছাড়া কঠিন। একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে, ওই লোকটা যদি প্রেম করে, অন্য একটা মহিলার সাথে প্রেম প্রণয় করে, অবৈধ সম্পর্ক করে, যদিও যার সাথে অবৈধ সম্পর্ক করছে তার চেহারা তার স্ত্রীর চাইতে 1000 গুণে কম, স্ত্রী একেবারে চাঁদের মতো প্রিয়াঙ্কা চোপড়া, ওদিকে যার সাথে প্রেম করছে তার নাম কাজলি সিহারা আল কাতরাতুন নিসা, কবুসার মতো কালা। এইটার সাথে এমন ভাবে আটকে গেছে, স্ত্রীতে মজা নাই। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না। দেখবেন যাদের আইল ঠেলার অভ্যাস আছে, আইল ঠেলার দল আছে না, ক্ষেতের মাঝখানে ফসল কি আছে সে কয়টা চিনতে নাই, আলির কয়টা কাটার জন্য পাগল। মাঝখানে বন জঙ্গল রয়েছে তা সাফ করে না, কুদাল নিয়ে ট্যাঙ্কি নিয়ে খালি আইল গাড়ি দেয়, জমি বাড়ায়। এই হারামে অভ্যাস হয়ে গেছে, মাঝখানে এক কোপ দেয় না, কোপ সব পাইতে পাইতে আছে না নাই? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, মদ গাঁজা অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না, সুদ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, আরে ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না। ঠিক কি ঠিক না? যখন জায়গায় ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ওর বেতন বিলে বুরুক্ষেপই নাই, জানে যে ওটা তো অনাসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, খালি মুসাফার জন্য পাগল। বিশ্রামরা মুসাফাইরে ভগেটেতে, ঘুষখোররা মুসাফাইরে ভগেটেতে, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা, রাত ভর এই দুটি টাকার জন্য কিভাবে চোখ কুয়ো কুয়ে যে আমার সাথে তো দেওয়া হয় ফিরাই, আমার কিছু কয় না, দেখি যে ট্রাকা লাগের সাথে মুসাফা করে পিসা পকেটে তুই দিল। বেতন বিলে কোনো টেনশন নাই, ওটা তো অনার্সে ঢুকবে। সুদে কারবারে যাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় মজা পায় না, ব্যবসায় তৃপ্তি পায় না। ব্যবসায় কয় টাকা হবে, ওর পিছনে কত পরিশ্রম, স্টাম্প নিয়ে নিয়ে কয়েক লাখ টাকা ছড়াই তুতি পারলি পারে, ঘরে বসে মাসে লাখে 10,000, 10 লাখ লাগাতে পারলি 1 লাখ, 5-7-10 লাখ টাকা খরচ করে বিদেশে যাইয়া তারা পায় না 1 লাখ টাকা, 40-50 হাজার টাকা, এরপরে কতজন বেতন পায় না, আর উনি 10 লাখ টাকা ঘরে বসে রীতিমতো পেয়ে যাচ্ছে। এর চেয়ে মজা আছে নাকি? কিসির দোকানপাট দিয়ে কি ব্যবসা করবো? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। এই জন্য নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে নামাজ রোজা বেশি করার কথা নবী বলেন নাই, নবী বলেছেন হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আমার সেই কথার কাছে চলে যাই, আমল নেক আমল, নেক আমল দুই ভাবে হয়, একটা হলো হুকুম করা আমলগুলো করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগ করো, দান করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কবরস্থান করো, দাড়ি রাখো, টুপি রাখো, পাগড়ি পরো, জুব্বা পরো, ঢিলা ধরো, মেসাক ধরো, দস্তরখান ধরো, এই সবগুলো আমল, এগুলো করে যেমন নেকি পাওয়া যায়, ওই রকম পাশাপাশি আপনি গুনার কাজ সাইরে দো নেকি কামাই করতে পারেন। বরঞ্চ এর চাইতে ওই জায়গার নেকি বেশি। নবী তাই বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা।